আপনি ততক্ষণই অন্যের কাছে ভালো থাকবেন যতক্ষণ আপনি তাকে দিতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। তো যারা আমার ভিডিওটি দেখছেন তো আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এবং আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি। তো আজকে শুরু করছি নতুন আরও একটি ভিডিও। তো আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন। তো এদিকে দেখতে দেখতে কোরবানি ঈদের অনেক দিনই পার হয়ে গেল। তো সবারই হয়তো নেহারি ভুড়ি এগুলো সব খাওয়া শেষ, তো আমাদের এখনও খাওয়া হয় নাই। তো নেহারি এগুলো ছিল, তো ভাবলাম যে আজকে একটু নেহারি রান্না করি। আর আজকে রান্নার নতুন রাঁধুনি হচ্ছে আমার ছেলে। তো আগে সে কোনো কিছু রান্না হওয়ার আগে মনোযোগ সহকারে দেখবি এবং পরে সে সেগুলো দেওয়ার ট্রাই করবে আর কি। তো দেখেন সে খুব সুন্দর করে একটা একটা করে সব কিছু জিনিস দিয়ে দিচ্ছে। তো এই নেহারিটা আমি প্রেশার কুকারে আগে সিটি দিয়ে নেব। তো আগে যখন প্রেশার কুকার ছিল না তখন এরকম সব কিছু মশলা টশলা দিয়ে একবারে 2-3 দিন ধরে এরকম শুধু জাল দিতে থাকতাম। তো নেহারি ভরে এরকম 2-3 দিন পর জাল দিয়ে তারপর নরম হতো তখন খেতাম। তখন তো মনে করেন যে প্রেশার কুকার ছিল না, তাই আর কি। তো এদিকে নেহারিটা উঠাই দিছে আর এদিকে আম নেওয়ার জন্য লোক আসছে। তো তার জন্য সবাই মিলে বাইরে গেলাম আম পাড়ার জন্যে। তো বাড়িতে মিটার ছিল না আর আম দেওয়ার কোনো প্ল্যান ছিল না। তো হঠাৎ করে একটা লোক আসছে, তার মেয়ের বাড়ি আম দেবে। তো আম এখন সর্বত্র পাওয়া গেল। তো আমাদের গাছের আমগুলো নাকি তাদের কাছে বেশি ভালো লাগে, তো তার জন্য আমাদের এখান থেকে নিতে আসছে। তো এটা হচ্ছে নাগফজলি আম। তো এরকম আরও 3টা গাছ আছে। তো একটা গাছের আম সম্পূর্ণটাই বিক্রি করে দিলাম আর 2টা গাছ এখনও আছে। তো এদিকে প্রেশার কুকারে উঠাই দিয়ে চলে গেছি সবাই মিলে আম পাড়ার জন্য। তার জন্য অনেকটাই বেশি সিদ্ধ হয়ে গেছে। তো তারপরেও একটু সামান্য পাতিলে কষায় নিলাম, নিয়ে তারপরে এখন তেলে দিয়ে নেব। তো এই নেহারিটা এতটা সিদ্ধ হয়েছে যে হাড় থেকে সমস্ত মাংসগুলো সব খুলে খুলে গেছে। তো যাই হোক, নেহারিতে যেহেতু শুধু হাড়, তো যত একটু নরমভাবে খেতে ততই ভালো লাগবে। তো এই নেহারিটা অনেকেই এমনি খায়, কেউ ভাত দিয়ে খায়। তো আমরা একটু রুটি করে খাই। তো এই চালের রুটি আর নেহারি খেতে আমাদের খুবই ভালো লাগে। তো কে কীভাবে খান তো অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাই দেবেন। তো আর আমার ভিডিওটি কোথাও কোনো অংশ যদি আপনাদের একটু পরিমাণ হলেও ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করে দেবেন। তো আপনাদের ভালোবাসা এবং সহযোগিতা পেলে আমি অনেক দূর এগিয়ে যাব ইনশাআল্লাহ। তো সবাই আমাদের জন্য একটু দোয়া করবেন। তো আমার এই ভয়েস শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমার প্রচণ্ড সর্দি লাগছে। কথা জোরে বলতে চাচ্ছি কিন্তু কথা জোরে বের হচ্ছে না। তো আমার এই ভিডিওটা আরও 2 দিন আগের। তো এই সর্দির কারণে ভয়েসটা দিতে পারিনি। তো আজকে একটু সামান্য একটু কমছে, তো ভাবলাম আজকে একটু ভয়েসটা দিয়ে দেই। তারপরেও ভয়েসটা কীরকম জানি সময় লাগছে আমার কাছে। তো যদি কারো বুঝতে কোনো সমস্যা হয় তো দয়া করে কোনো কিছু মনে করবেন না। তো আমার এই সবগুলো রুটি বানানো শেষ, এখন চলে আসছে ভাজার জন্য। দেখেন রুটি কি সুন্দর ফুলে উঠতেছে। তো এখন এক এক করে সবগুলো রুটি ভেজে নেব, তারপরকে সবাইকে খেতে দিয়ে তারপর নিজে খাবো। কে কে রুটি দিয়ে নেহারি পছন্দ করেন বা আদৌ খান কিনা অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাই দেবেন সবাই। তো এই যে আমার নেহারি রান্না কমপ্লিট হয়ে গেছে। দেখেন উপরে কি সুন্দর সরের মতো পড়ে গেছে আর একবারে হাড়গুলো একবার সব নরম হয়ে গেছে। তো এই নেহারির সঙ্গে ছিল রুটি আর একটু পাতলা সেমাই। তো যাই হোক, ভিডিওটি আজ এই পর্যন্ত। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাই দেবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন। তো আপনাদের একটা লাইক আমার পরবর্তী ভিডিও বানানোর অনুপ্রেরণা দেবে। তো সবাই ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।